বাংলার নির্বাচন আর সব দলের ফোকাস এইবার আরও একবার মহিলা ভোটাররা। আমরা আপাতত উত্তরবঙ্গকে বিজেপির গড়ও মনে করা হয়, আর সেই জন্যই মমতা ব্যানার্জি এখান থেকে তার নির্বাচনী প্রচার শুরু করবেন এবং মহিলা ভোটাররা এইবার সবচেয়ে বেশি ফোকাসে আছে। তৃণমূল কংগ্রেস এখন থেকেই তাদের ইস্তেহারে বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার আছে সেই প্রকল্পে এখন মহিলাদের টাকা বাড়ানো হবে। আমরা এখানে ওদলাবাড়িটি গার্ডেনে আছি, যেটা শিলিগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আমাদের সাথে অনেক মহিলারা আছেন। এটা বলুন, আপনারা এই টাকাটা পান কি না? পাই। কবে থেকে পাচ্ছেন? এখন তো বলতে পারবো না কবে থেকে পাচ্ছি, হবে হয়তো 2-4 বছর আগে থেকে। তো ওই টাকাটা দিয়ে কিছু লাভ হয় কি হয় না? হয় কিছু। হ্যাঁ হয়। তাহলে তো এখন আবার টাকা বাড়ানোও হচ্ছে। এখন তো 1500 হয়ে গেছে, 1700 হয়ে গেছে। এসটিদের 1700 আর যারা এসটি নয় তাদের 1500 করে মিলছে। তো এতে কি হয়? লাভ আছে নাকি? লাভ তো কিছু হয়েছে। আর কি চান আপনারা? আর কি চাইবো? বাইরে তো মহিলাদের 3500 3000 মিলছে, আমরা তো এখানে শুধু 1700 পাই। কিন্তু ওই 3500 তো একবারই মেলে। বিহারে তো 10,000 একবার মিলেছিল। হ্যাঁ হ্যাঁ মিলছে। এখানে তো আপনারা প্রত্যেক মাসে পান। হ্যাঁ প্রত্যেক মাসে মেলে। আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছি স্যার। কবে থেকে পাওয়া যায় ওই দিদি বলছে না, তো সেই অনুযায়ী। টাকা দিয়ে কি করেন? তাহলে আমরা কি করি? এর জন্যই কাজ করে। আপনাকে পাই, পাচ্ছি, এতে লাভ হয়। কি? ওটা একবারে তুলি না, ওটাকে জমতে দিই তারপরে তুলি। আর আমরা বলতে চাই যে ইন্দিরা আবাস ঘর পাওয়া যায় না, ওটাও পেলে ভালো হতো। আচ্ছা, এখানে আপনারা যতজন আছেন সবাই টাকা পাচ্ছেন? কারা পায় না? আমরা কেন পান না আপনারা? এতবার পাওয়া যায় না, কেন? জানি না। 4-5 বার তো ভেতরে জানিয়ে রেখেছি, কিন্তু আসে না। আপনি জিজ্ঞেস করলে কি বলে? কিছুই বলে না। আপনি পাচ্ছেন? আপনারা সবাই পান? হ্যাঁ আপনি পান? হ্যাঁ পাই। পাই, টাকাটা দিয়ে কি করেন? জমা করি, রাখি, শেষে তুলি। আচ্ছা, বেশি ভালো হয় সেই সময়ই লাগাই। স্কুলে 6 ক্লাস পড়াই তো, তো ওতেই টাকাটা লাগাই। আপনি পান কি পান না? হ্যাঁ, পাই। কিছু মহিলা আছেন যারা এই দিকে আছেন, কারণ এখন টিম গার্ডেনে যেটা আছে। এটা বলুন, আপনারা টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কি করেন টাকাটা? টাকাটা দিয়ে বাচ্চাদের টিউশন পড়াই, ওতেই খরচা হয়ে যায়। আপনারা বলুন তো, আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছি, হ্যাঁ, পাওয়া যাচ্ছে। টাকাটা দিয়ে কি করেন? আমি স্কুলের ফিস দিই। আচ্ছা, তাহলে এখন তো টাকা আরো বাড়ানো হচ্ছে। হ্যাঁ, এখন তো পিয়ারলালে বাড়ছে বলে বলেছিল। 1500 বলছে, এদিকে বেড়েছে ওটা। আপনাদের? আমি পাই না, কারণ আমার বয়স হয়নি। আচ্ছা, আপনি হ্যাঁ পাই, কত বছর ধরে পাচ্ছেন? ওই 3-4 বছর। টাকাটা দিয়ে কি করেন? টাকা দিয়ে বাচ্চারা সবাই স্কুলে যায় আর সবাই ফিস দিই। আর মানে বেশিরভাগ মহিলারাই এখানে পায়। হ্যাঁ যার বয়স 25 বছর হয়ে গেছে কেবল সেই পায়, আর যার বয়স হয়নি সে পায় না। তো এতে আপনারা খুশি আছেন কি না? খুশি আছি, পাচ্ছি বলে। আপনি পাচ্ছেন না? কেন পান না? ভাড়ার ঝামেলা ছিল তাই পাচ্ছিলাম না। হ্যাঁ এর উপর আরো ভাড়া আছে, হ্যাঁ, পাচ্ছি না। পেলে বাচ্চাদের স্কুলের কালের কাজে লাগতো, এখন তো পাচ্ছি না। শুধু বাগানের কাজে একজনের রোজগারে হয় না। আচ্ছা, এটা বলুন, আপনাদের আর কি সমস্যা আছে? আমাদের বাড়িরও সমস্যা আছে, বাড়িও পাওয়া যায় না। আমার শ্বশুরের নামে বাড়ি এসেছিল, সেটা পাওয়া যায়নি, কেটে গেছে। হ্যাঁ, ইন্দিরা আবাসও নেই, আমাদের কিছুই নেই। বাগানের বাড়ি পেয়েছি। ইন্দিরা আবাস ঘর চাই। আমরা তো বাগানের বাড়িতেই আছি, তাই না? তাই ইন্দিরা আবাস ঘর দিলে দিদির আরো ভালো হবে। আমরা বাগানের বাড়ি পেয়েছি। রেশনও পাওয়া যাচ্ছে না। 5 কিলো আনাজ তো পাওয়া যায়, তাই না? পাওয়া যাচ্ছে না স্যার। কেন? জানি না, আলাদা করেও হচ্ছে না, কেটেও আলাদা হচ্ছে না। যারা বানাচ্ছে তারাও বানাতে পারছে না। কতবার পরিবার দিলাম, কিন্তু ওখানে পরিবারে একটা পরিবার থাকলে তাকে আলাদা করছে না, একই পরিবারে আছে। আপনারা টাকা পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পাই। টাকা দিয়ে কি করেন? বাচ্চা সবাই স্কুলে পড়ে আর কাকান্নে বাজার বাগে। আমরা কখনো পাই না। কেন?
কোনো ভাড়াই পাইনি। জিজ্ঞেস করলে কেউ বলে না? না। আপনারা পান কি না? পাই। আচ্ছা, পাই। কবে থেকে, কত বছর ধরে পাচ্ছেন? 2-3 বছর হয়ে গেছে। পাচ্ছি। টাকাটা দিয়ে কি করেন? বাচ্চাদের টিউশনে দিয়ে দিই। আর কি অসুবিধা আছে আপনাদের? ইন্দিরা আবাস যোজনার ঘর আমরা বাগানের লোকেরা এখনো পাইনি, ওটাই অসুবিধা। বাবার বাড়ির নামে পেয়েছিলাম ইন্দিরা আবাস ঘর, সেটাও কেটে গেছে, পাইনি। বেশিরভাগ মহিলারাই বলছেন যে তারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। কিছু মহিলা আছেন, আপনি বলতে পারেন যে 10 থেকে 15% হবেন, যাদের বারবার ফর্ম পূরণ করার পরেও এটা বলা হচ্ছে না যে ঠিক কী কারণে তারা এই যোজনার সুবিধা পাচ্ছেন না। যদিও সবারই বক্তব্য যে এই স্কিমটি তাদের জন্য অর্থনৈতিকভাবে বেশ লাভজনক, কিন্তু আরও কিছু সরকারি স্কিমের সুবিধা তারা পেতে পারত। যেমন তারা চায় যে তাদের বাড়ি দেওয়া হোক, আবাস স্কিমের সুবিধা তারা সেইভাবে পায়নি যতটা তারা আশা করেছিল।